ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলে দিব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আমলটি করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে আপনি বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই দোয়াটি আপনি পাঠ করবেন, সেই তাসবিহটি, সেই নামটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমি যে সমস্যার জন্য আমলটি করছি এই সমস্যা দূর করে দিন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আপনি যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, যদি আমাকে ডাকো তাহলে আমি ডাকের সাথে সাথে সাড়া দেই, উত্তর দেই। তোমার কি চাওয়ার রয়েছে, কি পাওয়ার রয়েছে আমার কাছে বলো, আমি তোমার সাথে সাথে সবকিছু পূরণ করে দিব। তো প্রিয় ভাই বোনেরা, রব্বি কারিমের কাছে সবকিছু আছে, সব খাজানা রব্বি কারিমের কাছে। আসমান এবং জমিনের যত ধরনের ধনভাণ্ডার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই আপনাকে যদি চাইতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আপনাকে দিয়ে দিবেন। সবকিছু তার কাছে সবকিছু সদা সর্বদা তার কাছে বিদ্যমান রয়েছে। আপনি আমি চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন, সহজ করে দেন, সব পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হবে, তারপর সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি, বা কোন উদ্দেশ্যে পাঠ করলেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুলবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাবে যখন পাঠ করা শেষ, আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাবে যখন পাঠ করা শেষ, আবার একটু। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 11 বার পাঠ করবেন। 11 বার যখন পাঠ করে হয়ে যাবে, 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ এখন বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন এভাবে যদি ইয়া যাল জালাল ওয়াল ইকরাম 11 বার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের অভাব অনটন দূর করে আপনাকে সম্পদশালী করে দিবেন কোটিপতি বানিয়ে দিবেন টাকা পয়সা শুধু আসতেই থাকবে বৃষ্টির মতো আপনি অবাক হয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন টাকার ব্যবস্থা করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা আপনার চাকরি নেই আল্লাহ রাব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলতে পারেন অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ হবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে কখনো ছাড়বেন না নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত মিথ্যা কথা বলা যাবে না মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ